আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন? দর্শক, গাভী বাছুর গত 2 দিন আগে যেটা দেখাইছিলাম আজকে নিয়ে আসছি। তো নিয়ে আসার পরে আসলে আজকে হালকা একটু খাবার খাইছে, মানে জায়গা চেঞ্জ হওয়ার কারণে কিন্তু খাবার তেমন একটা খায় নাই। তো আজকে হালকা পাতলা একটু খাইছে, যেহেতু মোটামুটি রোদে একটু বের করতেছি। রোদে বের করতেছি, তো মনে করলাম আপনাদের একটু দেখাই রোদে বের করে গাভীটা। আর মোটামুটি আমরা আরও 2-3 দিন সময় লাগবে খাবার দাবার পরিপূর্ণ খাইতে। তো 2-3 দিন পরে কিন্তু আমরা ইনশাল্লাহ এটার ফুল আপডেট দেখাবো আপনাদের। হাঁটা একটু আচ্ছা বল। তো এই ধরনের গরুতে কিন্তু আপনার দুধে ভালো হয়। আমি আগেও বলছি যে যেগুলোর উলান সাদা বা শরীরে সাদা অংশ থাকে শাহিওয়াল গরুতে, এই গরুগুলো কিন্তু দুধে ভালো হয়। বাচ্চাটা হলো বকনা বাচ্চা। ওইদিকে ঘুরে একটু ঘুরে আলিয়া এদিকে। ঠান্ডার দিন আসলে গরুর শরীর কিন্তু একটু ঠান্ডা ঠান্ডা ভাব। আমরা জ্যাকেট পরে আসি আর গরু খালি শরীরে। গরুটার কোয়ালিটিও ভালো। দুধের দিকে সর্বনিম্ন 5-6 লিটার দুধ হবে, তবে এখন দোয়াইলে 4 লিটার প্লাস হবে। এখন দোয়াইলে দিনি হালকা একটু টান দিয়ে দিনি। কোন জায়গায় বানবো বান। বাচ্চাটা হলো বকনা বাচ্চা। বাচ্চার বয়স আজকে মোটামুটি 5-6 দিন। গাভীটার গলা কম্বল নাভি ফার্স্ট ক্লাস কোয়ালিটির। 3 নম্বর বাচ্চা এবারে। বাচ্চার ইয়া খুলে দেওয়া যাবে, গেঞ্জিটা খুলে দে। বাচ্চার নাভি কম্বলও ভালো, বকনা বাচ্চা হিসাবে নাভি কম্বল মাশাআল্লাহ। ধার বানো কিন্তু মাশাআল্লাহ একবারে খুব সুন্দর। একবারে বেশি চাপ দিস না, বেশি চাপ দিলে তো লাগবে। বাছুরটা আগেই বাঁধা লাগে, আমি ভিডিও ছাড়তে পারি না। ওটা থুস না, পড়ে যাবে লড়লে। বাঁটের মান দেখেছেন কীরকম, সেই রকম বাঁটের মান। এই যে বাঁটের মান, বাঁটের মান সেরকম। এক বাঁটে 1 মগ হয়ে যাবে। হাতটা একটু পরিষ্কার করে লে। ওই দিকে সামনের দিকে পরিষ্কার করে লে আসবো।
এই সাইডে পরিষ্কার, লোকের পিছন দিকে। হ্যাঁ, এলে 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 ইয়া করে এলে। মানে ভালো খাবার দিলে 5 থেকে 6 লিটার দুধ দেখা লাগবে না, একবারে 100% কিন্তু পাবেন। ঠিক আছে, এই যে এই বাঁটে কিন্তু দুধ কমে গেছে। ঠিক আছে, এই বাঁটে দুধ আছে কিন্তু দুধ কমে গেছে, বাচ্চা লাগাইলে ওটা তখন আবার আসবে। তো আমাদের ঠিকানা হলো রাজশাহী বিভাগ, নওগাঁ জেলা, মান্দা উপজেলা। আর আমরা আজকের ভিডিওতে কিন্তু সত্যি বলতে গরু এরকমভাবে দেখানোর উদ্দেশ্য না, কারণ আপনারা জানেন যে একটা জিনিস বিক্রি করতে হলে অবশ্যই জিনিসটা সুন্দর লাগতে হবে। তো আমি 2 দিন আগে নিয়ে আসছি, আর 2 দিনের মধ্যে গত রাত্রেই একটু ভালো খাবার খাইছে। সকালে খাবার দিয়েছি আর খাই নাই, কারণ হলো যতক্ষণ না দহন করা হবে ততক্ষণ গাভিয়ে খাবে না সকালে। ঠিক আছে, এই কারণে দহন করার জন্যই বের করছি। আর এই বের করে মনে করলাম যে না, হালকা একটু দেখাই, যদি এই ভিডিওতে কেউ নিয়ে নেয় তাহলে তো নিল, আর না হলে আবার নেক্সট ভিডিওতে আমরা সঠিকভাবে কিন্তু আবার দহন করে দেখাবো। ঠিক আছে, দাম দর্শক 1,45,000। ঠিক আছে, তো 1,45,000 মানে চাওয়া দাম হবে, কিন্তু অরিজিনালি যেটা বিক্রি দাম, হালকা একটু প্রফিট করব গরুতে, সেটা হলো দাম হলো 1,35,000 টাকা আজকের এই ভিডিওতে। তারপরে আমি আমাদের কুমিল্লাতে দর্শক, কুমিল্লা লাকসামে গরু বিক্রি হয়েছে, আপনারা চাইলে সেই অঞ্চল থেকে গরু ক্রয় করতে পারবেন। এইবারে কিন্তু আবার দুধ চলে আসছে, দেখেন বাচ্চা লাগান নেবে, বাচ্চা লাগান নেবে, বাচ্চা লাগালে এই বাটে আবার দুধ চলে আসবে পরিপূর্ণ। তো দেখেন, কুমিল্লা অঞ্চল থেকে কেউ নিতে চাইলে আমরা একবারে কম খরচের মধ্যে কিন্তু পাঠাইতে পারবো। গরুটার আসলে আরও 2-3 দিন সময় লাগবে, মানে সঠিক যেই ফিলিংসটা সেইটা আসতে আরও 2-3 দিন সময় লাগবে। আর ওইটা আসলে কিন্তু গরু এখন বর্তমান যেইটা গরুটা হ্যাপি না। ঠিক আছে, গরু হ্যাপি হইতে হবে। এই হ্যাপিনেস যখন আসবে না, তখন এইটার থেকে দুধও ভালো পাওয়া যাবে, সব কিছু মানে অ্যাকুরেট থাকবে। যদিও এখানে বাঁধা উচিত না গরু, এখানে হলো আপনার ব্রিজের ইয়ে। আমি কিন্তু নেক্সট টাইম ইনশাল্লাহ দেখাবো আপনাকে যে 5 থেকে 6 লিটার সকালে একবারে আসতেছে। গরু খায় নাই ঠিক মতো। আর গাভী গরু যদি মুখে খায় তো উলানে দুধ আসবে, এটাই স্বাভাবিক। মুখে খাইলে উলানে দুধ আসবে, আর মুখে না খাইলে তো দুধ আসবে না উলানে। তেল নিয়ে আসা লাগতো, তেল নিয়ে আসা হয় নাই। আপনারা জানেন কিন্তু এই যে মগে
দহন করা হচ্ছে। এটা কিন্তু 1.5 লিটারের মগ। দেড় লিটারের মগ। তো এখানে কি 3 লিটার হয়েছে? না, এখানে মোটামুটি 2 লিটারের উপরে, 2.5 লিটারের মতো হয়েছে। আর এই বালতিটা 4 লিটারের। তো আজকে অবশ্য 4 লিটার হবে। এখনো সঠিকভাবে খাবার খাই নাই, এই কারণে। ভিডিও একটু লম্বা হয়ে যাচ্ছে, তারপরেও মানে সঠিক জিনিসটা বুঝতে পারবেন আর কি। উলান একবারে খালি হয়ে যায় এটা দোয়াইলে। হ্যাঁ, এখনো কিন্তু উলানে দুধ আছে। খ্যাক খ্যাক খ্যাক। ওই ওই পাশেরটা লাগা দে, ওটা খ্যাক, ওই পাশেরটা, ওই মাথারটা। হ্যাঁ, ওটা খ্যাক, এই দিক থেকে দোয়া। গরু কিন্তু মোটামুটি একটা শান্ত আছে। দুধে ফাঁকি দেবে না কখনো এই গরু। ভিডিও তো অনেক লম্বা হয়ে গেল। আর আরেকটা বিষয়, সেটা হলো যদি এক টানে দুধ বের করা যায়, ঠিক আছে, তাহলে কিন্তু দুধ বেশি আসে এক টানে। এই 12 মিনিট ধরে মনে করেন যে একটা গাভীর এরকম করে ইয়ে করা, এই দেখেন। তো আজকে যদি সঠিকভাবে দোয়ানো যায়, আজকেও 5 লিটার হবে, কিন্তু আমরা 4 লিটার দোয়ায় নিব আর বাকি বাচ্চাকে খাওয়াবো। তবে 6 লিটার এটাতে মাপ নাই। সকালে একবারে 6 লিটার পরিপূর্ণ খাবার খাইলে, আর তারপরের বারে কিন্তু আবার 3 লিটার, এটাও কিন্তু মাপ নেই। 6 3 9 লিটারই দুধ হবে এটার থেকে, একবারে মানে গ্যারান্টি সহকারে। আর এটা কিন্তু খাবারের পরিবেশের উপর ডিপেন্ড করবে, কম বেশি। এই মাঠে কিন্তু আবার চলে আসছে দুধ। থাক থাক, তো ওইখানে বাচ্চাই খায়। আসসালামু আলাইকুম। হয়েছে, আসলে রেখে দে। ইনফরমেশনে কল করার জন্য আপনাকে ধন্যবাদ। আমরা গরুর জাত উন্নয়ন নিয়ে কাজ করি। খামারিদের কাছে সিন্ধি, অনায়াসে 4 থেকে 5 লিটার উন্নত জাতের নেওয়া দুধের যাবে। গাভী বিক্রি করে থাকি।